হ্যালো বাইকার্স, শুরু করতে যাচ্ছি মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে আজকের ভিডিও। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটি রাইড করার সময় ক্লাচ ধরে টোটাল ডাউন দেওয়ার সাথে সাথে আপনার বাইকটি ঠাস করে বন্ধ হয়ে যায়। আপনার বাইকটি রাইড করার সময় যদি বারবার বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার দেখতে হবে দুইটা জিনিস। একটা হচ্ছে বাইকের আরপিএম, আর একটা হচ্ছে বাইকের ট্রেফিক। এই দুইটা জিনিস যদি আপনার বাইকে যদি ঠিক থাকে, সেক্ষেত্রে আপনার বাইকটি রাইড করার সময় আর বারবার বন্ধ হবে না। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। তো এই বিষয়গুলি আপনাদের একদম সুন্দরভাবে দেখানোর জন্য আমার এই বাইকের সিট, ফুয়েল ট্যাঙ্ক, সেট কভার খুলে ফেলতে হবে এবং বাইকের আরপিএম কিভাবে অ্যাডজাস্ট করবেন, বাইকের ট্রেফিক সঠিক নিয়মে কিভাবে অ্যাডজাস্ট করবেন। আপনার বাইকের ট্রেফিক এবং আরপিএম অ্যাডজাস্ট করার আগে কম করে হলেও আপনার বাইকটি 3 কিলোমিটার রাইড করতে হবে। 3 কিলোমিটার রাইড করার পর আপনার বাইকের ট্রেফিক অ্যাডজাস্ট করবেন, আপনার বাইকের আরপিএম আপনার সেট করতে হবে সঠিক নিয়মে। সেক্ষেত্রে আপনার বাইকটি আর বারবার বন্ধ হবে না। বাইকটি বারবার বন্ধ হয়ে যাওয়া মানে আপনার বড় বিপদ। বাইকটি বারবার বন্ধ হয়ে যাওয়া মানে আপনার বাইকের মাইলেজ ড্রপ করা। তো সেজন্য এই সমস্যা সমাধান করার জন্য আপনি কিভাবে কাজগুলি করিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন বাইকের সিট, ফুয়েল ট্যাঙ্ক, সেট কভার খুলে নিলাম। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বাইকের ট্রেফিক কভার আমাদের খুলে নিতে হবে, কারণ ট্রেফিক অ্যাডজাস্ট করতে হবে। যদি আপনার বাইকটি রাইড করার সময় যদি বারবার বন্ধ হয়ে যায় ক্লাচ ধরার সাথে সাথে, সেক্ষেত্রে আপনাদের দেখতে হবে আপনার বাইকের ট্রেফিক অতিরিক্ত টাইট আছে কিনা এবং আপনার বাইকের ট্রেফিক সঠিক নিয়মে অ্যাডজাস্ট আছে কিনা। আপনার বাইকের ট্রেফিক যদি সঠিক নিয়মে যদি অ্যাডজাস্ট না থাকে, সেক্ষেত্রে আপনার বাইকটি বারবার বন্ধ হয়ে যাবে। তো সেজন্য সর্বপ্রথম আপনার বাইকের ট্রেফিক অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকের ট্রেফিক কভার খুলে নিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হেডের মধ্যে দুটি ভাল্ব লাগানো থাকে, একটি হচ্ছে ইনটেক বাল্ব আর একটি হচ্ছে এক্সজস্ট বাল্ব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাইকের হেড কভার খুলে নিলাম এবং বাইকের হেড কভার খোলার পর আমাদের কি করতে হবে, আমাদের ইঞ্জিনটাকে টাইমিং করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম স্পুকেটের দুটি কাটা মার্ক দুদিকে সমান অবস্থায় আছে এবং টি মার্ক উপরের দিকে আছে। আপনার বাইকের ইঞ্জিন যখন টাইমিং হবে তখন আপনার বাইকের ভাল্ব খোলা বাঁধা করবেন, একদম বন্ধ অবস্থায় থাকবে। এই যে দেখেন, ট্রেফিক অ্যাডজাস্ট করার জন্য আমাদের অবশ্যই লাগবে ফিলার গজ। ফিলার গজ ছাড়া যদি ট্রেফিক অ্যাডজাস্ট করেন, সেক্ষেত্রে আপনার বাইকের ট্রেফিকের মাপ অ্যাকুরেট হবে না। যখন আপনার বাইকের ট্রেফিকের মাপ অ্যাকুরেট হবে না, তখন আপনার বাইকের মধ্যে নানা রকমের সমস্যার সৃষ্টি হবে। নানা রকমের সমস্যার সৃষ্টি না হওয়ার জন্য আমরা অবশ্যই ফিলার গজ দিয়ে ট্রেফিক অ্যাডজাস্ট করব। একটা ফিলার গজের দাম কিন্তু আহামরি অনেক টাকা নয়। একটা ফিলার গজের দাম সর্বোচ্চ 500 থেকে 700 টাকার ভিতর আপনারা ফিলার গজ পাবেন। আপনারা যে কোডের ফিলার গজটি ব্যবহার করবেন, সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 706204 এই কোডের ফিলার গজটি নেবেন। এই ফিলার গজ দিয়ে আপনারা বাইকের ট্রেফিক অ্যাডজাস্ট করতে পারবেন, বাইকের প্লাগের গ্যাপ ঠিক করতে পারবেন। তো আমাদের এখানে লাগবে ইনটেক বাল্বের মাপ লাগবে 0.05 mm। আমরা 0.05 mm ফিলার গজ দিয়ে প্রথমে ট্রেফিক অ্যাডজাস্ট করব ইনটেক বাল্বের। তো আপনারা দেখতে পাচ্ছেন 0.05 mm পিলার গজ দিয়ে আমরা বাইকের ট্রেফিক অ্যাডজাস্ট করে নিচ্ছি। সর্বপ্রথম আমরা ইনটেক বাল্বটা মাইপে দেখতেছি পারফেক্ট অ্যাডজাস্ট আছে কিনা এই বিষয়টা দেখার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু বেশি লুজ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা হালকা আর একটু টাইট করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ট্রেফিক অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমাদের লোকারামের যে একটা ট্রেফিকের স্প্রুক থাকে, এই স্প্রুকের এই 9 নং নাটটি আমাদের টাইট করে নিতে হবে। তো আমরা ইনটেক ভাল্ব অ্যাডজাস্ট করে নিলাম। এখন অ্যাডজাস্ট করতে হবে আমাদের এক্সজস্ট বাল্বটি, আমাদের অ্যাডজাস্ট করতে হবে 0.10 mm পিলার গজ দিয়ে। তো আপনারা দেখেন এক্সজস্ট বাল্ব আমরা 0.10 mm পিলার গজ দিয়ে চেক করে নিচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সজস্ট বাল্বের মাপ একটু বেশি টাইটের মধ্যে আছে। তো আমাদের আর একটু হালকা করে লুজ করে নিতে হবে। তো আমরা এক্সজস্ট বাল্ব 0.10 mm পিলার গজ দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম একদম পারফেক্ট ভাবে। আপনার বাইকের ট্রেফিক অ্যাডজাস্ট করার সময় অবশ্যই ফিলার গজ ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনার বাইকের
ইঞ্জিন থেকে আপনি আর কোনো সমস্যা দেখতে পাবেন না। যদি আপনার বাইকের ভাল্ব অ্যাডজাস্ট করার সময় যদি ফিলার গজ ব্যবহার না করেন, আপনি যদি হাত দিয়ে যদি টেপিট অ্যাডজাস্ট করেন, সেক্ষেত্রে আপনার বাইকের মধ্যে নানা রকমের সমস্যা সৃষ্টি হবে। আপনারা দেখতে পাচ্ছেন বাইকের টেপিট অ্যাডজাস্ট করা হয়ে গেছে। তো টেপিট অ্যাডজাস্ট করার পর বাইকে টেপিট কভার লাগিয়ে নিলাম এবং ফুয়েল ট্যাঙ্ক লাগিয়ে নিলাম। এখন বাইকটি আমরা স্টার্ট করব এবং বাইকের আরপিএম সেট করব। বাইকের আরপিএম আপনারা কততে রাখবেন? কোম্পানি বলছে বাইকের আরপিএম 1400 প্লাস মাইনাস 100তে রাখার জন্য, কিন্তু 1400 প্লাস মাইনাস 100তে রাখলে বাইকের ভাইব্রেশন একটু বেশি দেখা যায় এবং ইঞ্জিনের সাউন্ডটা একটু বেশি শোনা যায়। আমরা যখন 1400 প্লাস মাইনাস 100তে বাইকের আরপিএম সেট করি, তখন কাস্টমার এসে আমাদের অবজেকশন করে বাইকের আওয়াজ বেশি শোনা যাচ্ছে এবং বাইক একটু কাঁপতেছে। তো সেজন্য আমরা কি করি, বাইকের আরপিএম 1200তে সেট করি। 1200তে সেট করলে দেখা যায় বাইক আর বন্ধ হয় না এবং বাইকের আওয়াজটাও মিষ্টি শোনা যায় এবং বাইকের একটা ভাইব্রেশন তাকে ওই ভাইব্রেশনটা আর পাওয়া যায় না। তো আমি আপনাদের একদম স্পষ্টভাবে দেখিয়ে দেব কিভাবে আপনার বাইকের বিসিএস লুক সেট করবেন এবং আপনার বাইকের আরপিএম সেট করবেন। বাইকটি স্টার্ট করার আগে আমি কি করতেছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিসিএস লুক আমি আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করে নিচ্ছি। এই হাফ ছুরি লুজ করলাম, এই এক ছুরি লুজ করলাম, এই 1.5 ছুরি লুজ করলাম, এই 2 ছুরি লুজ করলাম, এই 2.5 ছুরি লুজ করলাম। 2.5 ছুরি লুজ করার পর এখন আমি বাইকটি স্টার্ট করব। বাইকটি এখন আমি স্টার্ট করলাম। এখন আমাদের কি করতে হবে, আরপিএম সেট করতে হবে। আরপিএম সেট করার জন্য আমাদের এই আইডল স্ট্রোক হাতের ডান সাইডে উপরের দিকে যে স্ট্রোকটা আছে, এটা হচ্ছে আইডল স্ট্রোক। এটা দিয়ে বাইকের আরপিএম বাড়ানো কমানো হয়। তো আমরা কি করব, এখন বাইকের আরপিএম বাড়াবো আইডল স্ট্রোক টাইট করে, অথবা যদি প্রয়োজন হয় লুজ করব, যদি প্রয়োজন হয় টাইট করব। তো সেই ক্ষেত্রে আপনার যেদিকে করার প্রয়োজন আপনি সেদিকে করবেন। অবশ্যই বাইকের আরপিএম 1000-এর উপরে সেট করবেন। যদি 1000-এ সেট করেন, সেক্ষেত্রে বাইক রাইড করার সময় বারবার বন্ধ হয়ে যাবে, মাইলেজ ড্রপ করবে, আপনাকে পিছন থেকে অন্য গাড়ি এসে মেরে দিতে পারে। তো সেক্ষেত্রে আপনার বড় ধরনের কোনো বিপদ ঘটতে পারে। আপনার বিপদ না ঘটার জন্য এবং আপনার বাইক থেকে ভালো মাইলেজ পাওয়ার জন্য অবশ্যই আপনার বাইকের আরপিএম 1200-তে সেট করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি 1000-এর উপরে বাইকের আরপিএম এর কাটা সেট করলাম। এইভাবে আপনারাও সেট করবেন, সেক্ষেত্রে আপনার বাইকটি চলন্ত অবস্থায় আর বারবার বন্ধ হবে না। তো আজকে আমি আপনাদের একদম সহজে দেখিয়ে দিলাম বাইক রাইড করার সময় যদি আপনার বাইকটি যদি বারবার যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার দুইটা জিনিস দেখতে হবে। একটা হচ্ছে বাইকের আরপিএম এবং আরেকটা হচ্ছে বাইকের টেপিট। এই দুইটা জিনিসের কারণে আপনার বাইকটি রাইড করার সময় বারবার বন্ধ হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। সেজন্য এই দুইটা জিনিস আপনারা আগে পরীক্ষা করবেন, তারপর অন্য বিষয়গুলোর মধ্যে আপনি যেতে পারেন যদি ঠিক না হয়। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।